ওখানে যাবে, আচ্ছা ওইটা কিনবে গিফট কিনে তারপরে ওখান থেকে ওরা চলে যাবে আর ইয়ে তাহলে মার সাথে একসাথে আসবে। তুই তাহলে বেরিয়ে যা। হ্যাঁ তাহলে বলছি বলতো এখান থেকে কোন জায়গায় যাবে? ওই স্টেশনে। দাঁড়া 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 বুঝছি কি এখান থেকে বেরিয়ে তুমি এবার গিফটগুলো দিয়ে দিতে হবে। এটার মানে কি আমাদের একটা একটা করে দাঁড়ানো হলো, এই 4-5টা করে দিচ্ছে কি? হ্যাঁ ওয়ান হলো টু হলো দাঁড়াও আসুন, মাসিয়া তো আসতে পারলো না, মাসি আসুন না, মাসি তোমাদের জন্য কি পাঠিয়েছে? কতগুলো গিফট হয়ে গেছে। এবার একটু এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা খুব আনন্দ করলাম আর সন্ধ্যেবেলা আরো আনন্দ করবো। থ্যাংক ইউ। এবার রোজ জেসমিনের দিদি মানে ওর পিসি ওদেরকে আশীর্বাদ করছে ওদের 4th বার্থডেতে। বুঝতেই পারছো যে রোজ জেসমিনের দাদা মানে ওর গ্র্যান্ডফাদার ওদেরকে আশীর্বাদ করছে। তো ধান দুব্বা দিয়ে আশীর্বাদ হয়ে গেছে। আচ্ছা ধান দুব্বা নিয়ে দিচ্ছে, এবার হচ্ছে জেসমিনকে দিয়েছে, দিয়ে আশীর্বাদ করছে, করে রোজকে করছে। দুজনেই খুব এক্সাইটেড, দুজনেই দাদাকে মানে ভীষণ ভালোবাসে, দাদা ওদের খুব ফেভারিট। এবার পাশে বসলো, এবার ওদেরকে পায়েস খাওয়াবে। তো ওরা তো মিষ্টি বা পায়েস কিছুই খায় না, তো দেখছি এখন মোটামুটি একটু করে খাচ্ছে দাদার হাত থেকে। আর দেখো কত কিছু করা হয়েছে ওদের জন্য দুপুরবেলা, 5 রকমের ভাজা, ভাত, ডাল, চাটনি, মাছের ঝোল সবই করা হয়েছে। কিন্তু এগুলো কিছুই ওরা খাবে না আমি জানি, তো সবই এগুলোকে আমাদের নিয়ম অনুযায়ী সবই মানে গঙ্গার জলে ফেলতে হবে। তো পাশে মামার বাড়ি আছে, আমার হাজব্যান্ডের মামার বাড়ি একদম গঙ্গার পাশে, তো সেখানে গিয়ে হয়তো ফেলে দেওয়া হবে সব কিছুই। তো যাই হোক, দেখা যাচ্ছে যে দাদার হাত থেকে মোটামুটি একটু পায়েস খেলো রোজ। আর এই যে এবার সবচেয়ে আনন্দের জিনিস সেটা হচ্ছে কি গিফট নেওয়ার পালা। তো গিফট নিয়েছে, তোমরা বলো তো ওদের এর মধ্যে কি গিফট থাকতে পারে? কেউ কি যদি বুঝতে পারো তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও। তো ওরা খুবই এক্সাইটেড গিফট নিয়ে। এবার হলো রেডি বলে স্যার করবো দেখি বাবা মাহি বাবা দাঁড়া হ্যাঁ স্যার করবো। ডান্স করো বা ডান্স করো। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ মাইকে নিয়ে করে না না ওরা এটা তো ওরে হয়ে গেল তো, ওই তো হয়ে গেছে যা নাচে এর সঙ্গে আসো না আসো না যা না দিয়ে আসি কি চাই বলো আমাকে বলো।
এখানে না, নাম লিখে দেয় সবার সেই জায়গায় জায়গায় সবাই ঠিক আছে দাঁড়া, তোমার হাত ধরে- ঠিক আছে রেডি বন্ধ করছি এ বাবাকে খাবার দিয়ে দাও। এটা খাও, না খাও। হচ্ছে তো এখন? এবার আমার বাবাকে খাও। দাঁড়া, বাবা তোদের খাইয়ে দেবে, দাঁড়া। এটাই খাইয়ে দাও, এটাই খাইয়ে দাও। আসছে পড়ে যাবে ওটা। আর ধরবে না, এটা ধরবে না, হ্যাঁ? সবাই বাড়িতে দিল। খাও, খাও। আমি এটা নিবি? এটা খাবি? এটা খাবি? ঠিক আছে বলছিলাম ঠিক আছে, এখানে পার্সেলে বাড়িতে গিয়ে খাবে আর দেবে কি দেবো এই এখন আসবে এখন আসেনি আমি বিকেলবেলা সন্ধ্যেবেলা যখন দিয়ে গেল না আচ্ছা দাঁড়া, দাঁড়া, দিচ্ছি। শোনো 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 আমার কথা শোনো, এইটা তোমরা আপাতত খাইয়ে দাও, এটা খাও, শুকনো আছে তো, এটা এখানটা ধরবে, হ্যাঁ এখানটা ধরবে, এখানটা ধরবে, হ্যাঁ? এখানটা খাওয়া হবে, আর বুনোকে খাওয়া, বুনোকে খাওয়া, এবার বুনো তুমি খাও ওকে এখানটা ধরবে, টিস্যু দিয়ে মুছিয়ে দেবো, খাও। আমাকে খাইয়ে দাও। তুমি আসো, তুমি কি করছো? আমি কি করে আসবো? এটা কেটে দিচ্ছি ঠিক আছে দিদি নাসি কে দেখো তো কে কি রে বাবা কাউন্টটা করে থাক করি না। করি না। কাউন্টটা করো ইয়াসমিন আরে তুমি কথাটা মানে শোনো, একটু স্প্রাইট দাও। এখানে ওর ব্লু সব ওর ব্লু পছন্দ বুঝছিস ঠাকুরমা এসে খাওয়াবে দুধ খেয়ে এসছে এখন স্প্রাইট খাবে তারপর যদি উল্টি হয় দুধ খাইয়ে দিয়েছে ঠিক আছে কানে না লাগলেই হলো ব্যাস দেখি ঠিক আছে। নিজে নিজে খেতে পারে নাকি দেখি মাহি নিজে খেতে পারে দেখি ওইসব দিক। ওইসব কেন দিছিলাম ভালো মতো বসে গেছে পড়বে না পড়বে মানে পড়বে পড়বে না, আসে হবে না। দেখ দেখ কি বলবে মনে ও গিফট গিফটের জন্য পাগল গিফট গিফট পড়া ধরে ধরে হ্যাঁ আস্তে তো পড়ে যাচ্ছিস কেন না পড়ে যাচ্ছে কেন বলো তো এই জামা এই জামাটা একটু বড় নিচটা ও ওরে শাবাশ থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো ওই দেখ গিফট পেলে থ্যাংক ইউ শোনে বাচ্চা বাচ্চা বলা সেটা হাতে দিতে হয় তুমি হাতে দাও সোনাপুরি এই 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 হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে রোজ। থ্যাংক ইউ বলো তো থ্যাংক ইউ বলতে থ্যাংক ইউ পরে সব পরে করবে परी है एक परी आसमां से आ गिरी उनसे प्यार हो गया এদিকে তাকাও এদিকে তাকাও ये उनसे प्यार हो गया হ্যাঁ কি হয়েছে বলো বাবা দুবনি মিলে যা করছিস না ওকে দেখি দেখি তুই এদিকে আমাকে একটু ভয় দেখাতো কেমন করছিস ওদিকে ভয়টা কর আমাকে একটু ভয় দেখা বাবা অনেক করেছিল ওই কি অবস্থা দুটো ভুতু ওদিকে যাও ভয় ভয় দেখানো ওটা কর ভয় দেখানো দেখতে পাচ্ছি না। এই লেগে এই লেগে না যায় লেগে না যায় খুলবে না কিছু। না কই ডাস্টবিন মুখটা দেখি তো কি করছিস হ্যাঁ হ্যাঁ কর রোজ কর রোজ কর রোজ কর দেখি ও কি করছে এই চোখ বন্ধ করে দিয়েছে মাহি মাহি ভয় পেয়েছে এই তুমি বসে গেলে কেন বসো মাহি ভয় পেয়েছে পেয়েছে মাহি
মাহি ভয় পেয়েছে হাত চালাবে না বার করে দূর থেকে দূর থেকে গায়ে হাত দেবে না একদম কার্টুন বাজছে আস্তে 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 মারপিট না লাগলো জোস্ত লেগেছে তিনটার কমে বাজে আরে খালি লেগেই যে ব্যথাটা নিয়ে ব্যথা গাড়ির vibrate তোমার কোথায় লেগেছে দেখি কিসে লাগলো খেলতে খেলতে একটু লাগে মাহি তোরও লেগেছে মাহি মাহির লাগেনি দেখ মাহি স্ট্রং মাহির লাগে ও বাবা ওরও লেগেছে তোরও কপালে দেখি এইগুলো হচ্ছে রোজ জেসমিন গিফট পেয়েছে ওদের ফুড বার্থডেতে। তো বিশাল করে তো হয়নি বুঝতেই পারলে, বাট এটা নিজের একদম নিজের ক্লোজ যারা মানে একদম মানে রিলেটিভরা যারা রিলেটিভদের মধ্যেও মানে খুবই কমজন, মানে রিলেটিভও বলবো না, ফ্যামিলি মেম্বার্সের মধ্যেই সবাই ছিল আমরা। আমার মা আসতে পারেনি, দিদিও আসতে পারেনি, শুধু ভাই এসেছিলো। তারপর এখান থেকে আমার হাজব্যান্ডের তরফ থেকে মাসির বাড়ি থেকে, তারপরে মামার বাড়ি থেকে এসেছিলো। তো আর ওই রোজ জেসমিনের যে টিচার যে বাড়িতে পড়ায় আর যে ড্রয়িং টিচার তারা এসেছিলো। তো এই কজন মিলেই করা হয়েছে ছোট করে একদম। 5 ইয়ার্সটা আমরা বড় করে করার প্ল্যান করে রেখেছি। তো এখানে মোটামুটি এই কজন এসেছি, তাদের মধ্যে যা গিফট পেয়েছে বাচ্চাদের তো জানোই, বাচ্চাদের সব গিফটেই মজা। তো এখানে সেই গিফটগুলো পেয়ে ওরা খুবই মজা পেয়েছে। দিদি আসতে পারেনি, দিদি গিফট পাঠিয়ে দিয়েছে। তো এইভাবেই মজা করা হলো।